আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে চলে আসছি পুঁই শাক ছিঁড়তে। আমার ছাদে এবার পুঁই শাকের বাহার। দেখেন বন্ধুরা, কত সুন্দর পুঁই গাছ হয়েছে। মানে আমি পুঁই গাছ দেখে সত্যি অবাক হয়ে গেছি যে টবের ভিতরে এত প্রচুর পুঁই শাক হয়েছে। মানে এত ঘন হয়েছে, এত সুন্দর হয়েছে। আমি মনে করছি হবে না, কিন্তু এত সুন্দর কেন হইলো আমি বুঝতে পারলাম না। সত্যি কথা বলতে কি, আমি তো কোনো সার দিই না। তো কী জন্য গাছ এবার বৃষ্টি পাইয়া এমন হয় গাছগুলো এরকম হয়েছে। মানে আমার একটা ধারণা, এছাড়া তো আমি গোবর সার ছাড়া অন্য কোনো সার ব্যবহার করি না। গোবর সার দিছি যখন এই গাছ লাগাইছে, লাগানোর আগে গোবর সার দিয়ে মাটিটা ভালো করে মিশিয়ে তারপরে লাগাইছি। তো গোবর সারে এরকম পুঁই গাছ হয়েছে। মাশাল্লাহ, আমি সত্যি খুব অবাক হয়েছি, আমার কাছে খুব ভালো লাগছে। কারণ কোনো কিছু লাগালে যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই গাছটাই আমার পছন্দ হয় না। কয়েকদিন আগে আমি এই গাছ লাগাইছিলাম, কি জানো, পেঁপে গাছ। পেঁপে গাছ 5টা পেঁপে গাছ কেটে ফেলছি, একটা পেঁপে গাছও পেঁপে ধরে নেই। মানে সবগুলা কেমন জানি ফুল বের হয়, চিকন চিকন ফুল ধরে ধরে ফল ধরে না। পরে রাগ করে আমি সবগুলা গাছ কেটে ফেলছি। তো ওই গাছগুলা কাইটে পরে আমি যেই গাছ লাগাই দিছি আর কি, পুঁই গাছ। তো এই যে 2-3 সপ্তাহে পুঁই গাছ এরকম হয়ে গেছে, মানে টাইম মতো বৃষ্টিটা হয়েছে, অত খরা পড়ে নাই, তো এতে গাছ এবার খুব ভালো হয়েছে। তো পুঁই পাতা দেখে তো সত্যি আমি অবাক হয়ে গেছি যে এত বড় বড় পুঁই পাতা। মানে এত বড় পুঁই পাতা হয়েছে যে মাটিতে লাগাইতাম, মানে সমান মাটিতে লাগাইলে ভাবতাম যে মাটির ভিটামিন এরকম হয়েছে। এটা কিন্তু টবের ভিতরে, কিন্তু টবের ভিতরে দেখেন কত বড় বড় পুঁই গাছ হয়েছে। আর পুঁই গাছের যে আগা হয়েছে অনেকগুলো করে, মানে পোয়া বের হয়েছে। পুঁই গাছে এত পোয়া বের হয়েছে, তা আমি ভাবলাম যে এই জন্য করে কাইটা নিয়ে গাছগুলা ভার কমাই দিই, মানে গাছ বেশি ভারী হয়ে গেছে। এত মানে মাটিটার ভিতরে এত সার পড়ছে, মনে হয় গোবরগুলা বেশি পড়ছে। এছাড়াও আবার দিছিলাম কি জানো, এই যে পেঁয়াজ রসুনের খোসা, ডিমের খোসা, এগুলা মাটির ভিতরে দিয়ে গাছ লাগাইছি। এতে গাছগুলো এত রকম হয়েছে, সুন্দর হয়েছে। তো বন্ধুরা, যে কিন্তু আবার আমি নতুন করে পেঁপে গাছ লাগাই দিছি। কারণ হয়েছে পেঁপে গাছ এই বছর কতগুলো গাছ কেটে ফেলছি, পেঁপে হয় না দেখে আবার এই যে নতুন করে লাগাইছি। এখন ভাবলাম যে ফসল, মানে অন্য অন্য গাছ লাগাইলে তেমন একটা ফল ধরে না। তো এই জন্যে আমি এবার জিদ করে সব পুঁই গাছ লাগাই দিছি আর মরিচ গাছ লাগাইছি, যে মরিচ হোক আর পুঁই শাক খাই। এই যে বন্ধু, যার একটা টবে আসছি, দেখেন এই টবের ভিতরেও পুঁই গাছগুলো এরকম হয়েছে। মাশাল্লাহ, বেশ বড় বড় পুঁই শাকগুলো হয়েছে। আমি এখন যেগুলো দুর্বল পোয়া এগুলো ছিঁড়ে দেবো, কারণ এগুলো থাকলে গাছ ভালো থাকে না। আমি ছাদে আসলে বন্ধুরা খালি সারাদিন গাছের চর্চা করি। আমার গাছ না দেখলে একদম ভাল লাগে না, মানে আমার মনে হয় আমি দিন ভরে গাছ যাই ধরি।